ঠান্ডা সর্দি দূর করতে বন্ধুরা রসুন এইভাবে বানিয়ে খান। এইভাবে বানিয়ে খেলেন 100% গ্যারান্টি বন্ধুরা উপকার পাবেন। তো চলুন বন্ধুরা, আমি এই কথাটা কেন বললাম বলুন তো বন্ধুরা। এই কথাটা বলার কারণ হচ্ছে আমি রসুন বাড়িতে এইভাবে বানিয়ে খাই, আমি খুবই উপকার পেয়েছি বন্ধুরা, তাই এই কথাটা বললাম। তো বন্ধুরা, এই যে রসুনটা আমি বানিয়েছি এটা দেখতে খুবই লোভনীয় বন্ধুরা। দেখুন, থেঁতো করা গোটা গোটা রসুন, দেখেই জিভ থেকে জল আসছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব রসুনের রেসিপি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। তো চলুন তাহলে বন্ধুরা বানানো যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 6-7টার মতন রসুন। এগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে গরম জলে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেও ছাড়াতে পারেন, খুব সহজভাবে ছাড়িয়ে যাবে। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা করে নেবেন। তো আমি একে একে এইভাবে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই রসুনটা কিন্তু খুবই উপকারী বন্ধুরা, শরীরের পক্ষে খুবই ভালো। ঠান্ডা সর্দি দূর করতে এই রসুনটা খুবই উপকারী লাগে। তো দেখুন, আমার রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। সর্বমোট কতগুলো রসুন হয়েছে দেখুন ছাড়ানোর পরে। তো রসুন যে এত উপকার আমি আগে কিন্তু জানতাম না বন্ধুরা। আমি উপকার পেয়েছি বলে এই ভিডিওটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন খুবই উপকার পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন রসুনগুলো আমি থেঁতো করে নিচ্ছি শিল নোড়ায়। আপনারা চাইলে কেটেও নিতে পারেন। এখন সরিষা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। তো কারি পাতাটা ফুটে গেছে, এখন দিয়ে দিলাম পাকা লঙ্কা। এখন দিয়ে দেবো আমি রসুন। তো এগুলো ভালোভাবে ফুটে গেছে দেখুন। এখন দিয়ে দিলাম রসুনটা যে থেঁতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কেটেও নিতে পারেন ছোট ছোট করে। তো এখন নেড়ে দিচ্ছি দেখুন। তো রসুনটা একটু ফুটছে, 1-2 মিনিটের মতন ফুটবে, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো ভালোভাবে দেখুন ফুটিয়ে নিচ্ছি 1-2 মিনিট। এখন দিয়ে দিলাম মেথি গুঁড়ো 1 চামচ। আমি বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা চাইলেও গুঁড়ো করে রাখতে পারেন। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এটাও ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম কালো জিরে। আমি যতগুলো উপকরণ দেব সবগুলোই শরীরের পক্ষে খুবই উপকারী। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তো ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে নাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগারটা দিলে রসুনটা ভালো থাকবে। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো অল্প একটু, স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো দেখুন রসুনটা দেখতে কত সুন্দর লাগছে। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। তো ভালো করে মিশিয়ে নেব লবণটাকেও। তার দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মিশিয়ে নিলাম লবণটা। তারপরে দিয়ে নেব মৌরি, গোটা মৌরি। মৌরিটা দিলে গন্ধটা ভালো লাগে, সুগন্ধ বের হয় একটা। এই মৌরিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা গুঁড়ো করেও দিতে পারেন। গোটা মৌরিটা দিলে খেতে ভালো লাগে।
তো রসুনের রেসিপিটা দেখুন হয়ে গেছে। এখন একটা ডবার মধ্যে আমি রেখে দেব। আপনারা চাইলে কাঁচের ডবাতে রাখবেন, তো রসুনটা ভালো থাকবে। আমার কাছে কাঁচের ডব্বা নাই, তাই আমি প্লাস্টিক ডব্বাতে রেখে দেব। তো পুরোপুরি দেখুন রসুনটা আমার বানানো হয়ে গেছে। তো সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা, আর গরম ভাতে জাস্ট জমে যায়। তখন আমি ডিব্বার মধ্যে রেখে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু কাঁচের ডিব্বাতে রাখবেন, তো অনেক দিন চলে যাবে, থাকবে ভালো রসুনটা। তো দেখুন লোভনীয় লাগছে বন্ধুরা, জিভ থেকে জল আসছে না দেখেই। তো এইভাবে বানাবেন, তো আপনারা সর্দি ঠান্ডা থেকে মুক্তি পাবেন। রসুনটা যদি এইভাবে বানিয়ে খাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না বন্ধুরা। তেলটা যেন ভাসা থাকে, তাহলে রসুনটা ভালো থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা আছে বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, সবাইকে আজকের মতন টাটা, বাই বাই।